আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সিম আলু বেগুন আর মটরশুঁটি দিয়ে শুটকি মাছ। এভাবে শুটকি মাছটা রান্না করলে দারুণ মজা হয়। আপনারা যারা রান্না করছেন তারা তো জানেনই, আর যারা রান্না করেন নাই তারা অবশ্যই একদিন রান্না করে দেখবেন, খুবই মজা হয় এভাবে রান্নাটা করলে। আমি সকালে বাঁধাকপি ভাজি দিয়ে রুটি খাওয়া হয়েছিল, এই ভিডিওটা দিলাম। আসলে বাঁধাকপি ভাজি শীতের দিন খুবই ভালো লাগে, সকালের নাস্তা আর বিকালের রাতে রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভালোই লাগে। এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব, তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, কিছু রসুন আমি থেতো করে দিয়ে দিছি, আর কিছু গোটা গোটা করে কেটে দিছি, আর শুটকি মাছ, লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে, আর সস বাটা দিয়ে সুন্দর করে কষায় নিব। এখন ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে উঠে নিব। আসলে আমি আপনাদের রান্না শিখাইতে আসি নাই, আমি এমনিতে যেভাবে রান্নাটা করি প্রতিদিন, এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। এক এক অঞ্চলের রান্না এক এক রকম, আমরা যেভাবে রান্না করি ওইটাই শেয়ার করি আপনাদের সাথে। ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। এখন একটু সবজিটা কষায় নিব। সবজিটা কষায় নিলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। এখন পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে তরকারি কালার নষ্ট হয়ে যাবে। একদম মাখা মাখা করে পানিটা দিব, সবজি সমান সমান করে পানিটা দিব। আর অবশ্যই একটু গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করব। গরম পানি দিলে আপনার তরকারির কালারটা অনেক সুন্দর থাকবে, কালার নষ্ট হবে না। এখন ঢাকনা দিয়ে দেব, এর মাঝে আর খুলবো না। একদম হয়ে গেলে পরে ঢাকনা খুলবো, তাহলে কালারটা সুন্দর থাকবে। আর যেহেতু আমি শুটকি মাছ রান্না করছি, বাচ্চারা তো শুটকি মাছ খাবে না, ওদের জন্য মাছ ভাজা করতেছি। এমনিতে আমার বাচ্চারা সচরাচর আমরা যা রান্না করি তাই খায়, কিন্তু ওরা শুটকি তো আর ওরা খাবে না, এই জন্য এদিক দিয়ে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে, পানি নাই, আর একটু টেনে যাবে, হালকা হালকা পানি আছে। এইটুকু পানি আমি রাখবো না। আমরা শুটকি দিয়ে অনেকে আছে একটু ঝোল ঝোল পছন্দ করে, তারা কিন্তু এইভাবেও নামায় ফেলতে পারেন, কিন্তু আমি আর একটু শুকনো শুকনো করে নামায় নেব। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।